প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, বিষয় গণিত। আজ আমি উপস্থিত হয়েছি নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 16 অধ্যায়, যেখানে পরিমিতি সম্পর্কে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব আপনাদের গণিত বইয়ের নবম শ্রেণীর 16.1 এর পরিমিতি। 16.1 অধ্যায়ের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো আজকে আমি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, শুরুতে বলে রাখি, আজকে আপনাদের ইউটিউবের ক্লাস নাম হচ্ছে 40। তো এখানে 5টা অঙ্ক উঠানো আছে, আপনাদের বইতেও এগুলো দেওয়া আছে। চাইলে আমার সাথে সাথে আপনারা বইটাও নিয়ে নিতে পারেন সাথে। এটা হচ্ছে বইয়ের 300 পৃষ্ঠা। এখানে 5টা অঙ্ক 16.1 আমি এখানে উঠিয়ে দিয়েছি এবং আপনাদের সুবিধার্থে আগেই সমাধান করে রেখেছি 4টা অঙ্ক, আর 5 নম্বর অঙ্কটা আমি এখানে সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো সমাধান করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং FB অ্যাড্রেস দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। তো এখানে লেখা আছে, 1 নম্বর যে প্রশ্নটা ছিল, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করতে বলছে। দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বইতে এখানে লেখা আছে দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা দুটি বাহুর দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করব? প্রথমত আমরা লিখে নিলাম ABC একটি সমকোণী ত্রিভুজ। ABC এটা একটি সমকোণী ত্রিভুজ। শর্ত কি? B কোণ 1 সমকোণ। এখানে B কোণ 1 সমকোণ হলে দেওয়া আছে, আপনাদের প্রশ্নে দেওয়া আছে অতিভুজ এসির দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। তাহলে অপর দুইটা বাহু দেওয়া নাই, এটা আমরা ধরে নেব। ধরি সমকোণ সংলগ্ন, যেখানে সমকোণ আছে, যে কোনো একটা বাহু আপনারা ইচ্ছা মতো ধরে নেবেন। একটি বাহুর দৈর্ঘ্য x মিটার। এখানে x মিটার বলতে আমরা AB কে বোঝাচ্ছি, আপনারা AB লিখবেন। AB সমান x মিটার। তাহলে প্রশ্ন অনুসারে অপর বাহুর দৈর্ঘ্য কী হবে? x এর 4/3 অংশ, অর্থাৎ 3x/4 মিটার। এরপরে ABC এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি লম্বের বর্গ যোগ ভূমির বর্গ সমান অতিভুজের বর্গ। অর্থাৎ আমরা লিখতে পারি AB² + BC² সমান AC²। সেটা আমরা লিখলাম। এরপরে মান বসাবো। ABর মান আপনার দেওয়া আছে x² যেটা আমরা ধরে নিয়েছি, প্লাস BCর মান 3x/4 হোল স্কয়ার, এসির মান 25 দেওয়া আছে। এরপর এখানে আমরা হিসাব নিকাশ করে x এর মানটা বর্গমূল করে কত পাবো? 20। সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরছিলাম x মিটার বলতে 20 মিটার, অপর বাহুটির দৈর্ঘ্য পাবো 15 মিটার। এই হয়ে গেল আমাদের দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয়। এরপরে 2 নম্বরে বলা আছে 20 মিটার লম্বা একটি মই, 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? তো শিক্ষার্থীরা, এখানে আমরা লিখে দিয়েছি যে দেওয়া আছে, মনে করি মইয়ের দৈর্ঘ্য AC। আমরা এখানে ধরে নিই, সম্পূর্ণটা এখানে দৈর্ঘ্য লিখতে হবে। মইয়ের দৈর্ঘ্য AC। আমি সম্পূর্ণ মইয়ের দৈর্ঘ্যটা ধরে নিলাম AC। এর গোড়া A বিন্দু থেকে, তাহলে AC যদি টোটাল একটা মই দাঁড়ানো থাকে, তাহলে গোড়া হচ্ছে A, শীর্ষ হচ্ছে C। এখন গোড়া A থেকে D বিন্দুতে যদি আমি সরিয়ে নিই, এখানে লেখা আছে গোড়া A বিন্দু থেকে D বিন্দুতে সরালে তাহলে উপরের দৈর্ঘ্যটা কি করবে? নিচে B বিন্দুতে এসে যাবে। অর্থাৎ এভাবে যদি থাকে মইটা সোজা, এইটাকে যদি আস্তে আস্তে আমরা সরিয়ে নিয়ে আসি, তাহলে আস্তে আস্তে এটা সরতে সরতে এরকম নিচে নেমে আসবে, উপরে থেকে নিচে নেমে আসবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? আমরা লিখে দিছি যে A বিন্দু থেকে D বিন্দুতে সরালে মইয়ের উপরের প্রান্ত B বিন্দুতে চলে আসবে, C বিন্দু থেকে উপরের দৈর্ঘ্য নিচে এসে B বিন্দুতে চলে আসবে, B বিন্দুতে নামবে। তাহলে আমরা কি পাচ্ছি? BC এই অংশটুর পরিমাণ পাচ্ছি 4। কিভাবে আমরা 4 পাচ্ছি? তো আমরা দেখাচ্ছি এখানে BD টোটাল দেওয়া আছে কত? এই যে BDটাই হচ্ছে যে মইয়ের সম্পূর্ণ দৈর্ঘ্যটা। তো BD 20 মিটার এবং ABটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এই AB অংশটা নির্ণয় করতে পারি AC থেকে BC বাদ দিলে। অর্থাৎ ABর দৈর্ঘ্যটা হচ্ছে টোটাল 20,
সেখান থেকে 4 বাদ দিলে আমরা পাচ্ছি 16। 20 থেকে 4 বাদ দিলে আমরা কত পাবো? 16 মিটার। কার দৈর্ঘ্য পেলাম? এবির দৈর্ঘ্য। তো এরপরে আমার কি নির্ণয় করতে হবে? এখান থেকে মইটির গোড়া থেকে কত মিটার সরানো হয়েছে এটা। তাহলে এ ডি বি, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এই ত্রিভুজটা যদি আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে পাবো লম্বের বর্গ, লম্বকে এবি, ভূমির বর্গ, ভূমিগত এডি, আর অতিভুজ হচ্ছে বিডি, তার বর্গ। তাহলে আমরা এই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এই মানগুলো বসিয়ে সর্বশেষে আমরা এক্সের মান কত পেয়েছি? 12 মিটার। সুতরাং মইটির দেওয়ালের গোড়া থেকে 12 মিটার সরাতে হবে। যদি 4 মিটার নামে তাহলে 12 মিটার সরালে কেবল 4 মিটার নামবে। এটাই হচ্ছে আপনার 2 নং প্রশ্নের উত্তর। এরপরে 3 নং প্রশ্ন এখানে লেখা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। সেক্ষেত্রে আপনারা সমদ্বিবাহু ত্রিভুজ সম্বন্ধে মোটামুটি আপনাদের ধারণা আছে বলে আশা রাখি। তো এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এখানে কি করেছি? সমাধান করে দিয়েছি। এখানে বলা আছে ধরি সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজ এই ভূমিটা আমরা ধরে নিলাম বি সমান x মিটার। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ধরা আছে, বইয়ের বিভিন্ন উদাহরণের প্রমাণে এ বি ধরা আছে, আমরা সেভাবেই ধরে নিয়েছি। সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? এ। কত হবে? এক্সের 6/5, সেটাই আমরা লিখেছি। তাহলে আমরা জানি ত্রিভুজের পরিসীমা কি হচ্ছে 3 বাহুর যোগফল। তাই এখানে 3টা বাহুর যোগফল কত কত? ভূমি আছে x আর সমান সমান বাহু আছে 5x/6, 5x/6, মানে দুটো বাহু সমান, সেটা লিখছি আর ভূমি লিখছি। তাহলে 3টা মিলে 3টা বাহুর যোগফল কত দেওয়া আছে? আমার প্রশ্নে দেওয়া আছে 16 মিটার। 16 মিটার লিখলাম। তারপর আমরা লসাগু করলাম। লসাগু করে আমরা সর্বশেষ সমাধান করে x এর মান 6 পেলাম। x এর মান 6 বলতে কি? এখানে আমরা ভূমি পেয়েছি, সুতরাং ভূমির দৈর্ঘ্য b x = 6 মিটার। এটার মান আমরা অলরেডি 6 পেয়েছি। এরপর সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা এই সমীকরণে মান বসাবো x এর মান বের করে বসিয়ে তারপর হিসাব করলে পাবো 5 মিটার। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা পাচ্ছি আমরা 5 করে। এগুলো হচ্ছে 5 করে। এরপর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা জানি। যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য a, ভূমির দৈর্ঘ্য b হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় b/4 √4a² - b²। এরপর সেক্ষেত্রে আমরা মান বসিয়ে দিয়েছি। মান বসিয়ে দিয়ে হিসাব করে পেয়েছি 12 বর্গমিটার। এখানে 2 বার লেখা হয়েছে, আপনারা একবার লিখবেন। তো 12 বর্গমিটার এটা কি? আমরা পেয়েছি যে সমদ্বিবাহু ত্রিভুজের এই টোটাল সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। এরপর সেক্ষেত্রে আমরা চলে যাব 4 নম্বর অঙ্কে। এখানে লেখা আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। তো ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো বোঝা যাচ্ছে যে এটা হয়তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা এই ধরনের অঙ্কগুলো আপনাদের বইয়ের উদাহরণে করা আছে। তো চলুন আমরা প্রথমত কি করব, মনে করি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি আমরা ধরে নিলাম। তাহলে এই ধরে নিলাম একটা বাহু এ সমান 25 সেন্টিমিটার, অপর একটা বাহু বি সমান 27 সেন্টিমিটার, আর সি আমাদের জানা নাই, সির মান আমরা বের করব। আর পরিসীমা ডিনোট করে সাধারণত আমরা কি দিয়ে ডিনোট করি? টয়েস এস। কত দেওয়া আছে? 84 সেন্টিমিটার। এখান থেকে আমার নির্ণয় করতে হবে অর্ধ পরিসীমা এস। কীভাবে? 84/2 = 42। এরপরে আমরা জানি যে পরিসীমা সমান হচ্ছে 3 বাহুর যোগফল ত্রিভুজের। তো পরিসীমা হচ্ছে টয়েস এস আর 3 বাহুর যোগফল লিখলাম। সেখান থেকে আমরা টয়েস এসের মান বসাই দিলাম 84, আর এ আর বির মান বসাই দিয়েছি, পেলাম আমরা সির মান। এরপরে আমরা এটা একটা বিষমবাহু ত্রিভুজ, 3টা বাহুই অসমান। এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা জানি √s × s - a, s - b, s - c। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ যেখানে 3টা বাহুর দৈর্ঘ্যই অসমান থাকবে। এরপরে আমরা এস এর মান কত পেয়েছিলাম? 42 পেয়েছি। এর মান কত পেয়েছি আমরা? প্রশ্নে দেওয়া আছে 25, বির মান 27 দেওয়া আছে, এবং আমরা সির মান নির্ণয় করেছিলাম 32। এই মানগুলো বসিয়ে সর্বশেষে আমরা ক্ষেত্রফলটা পেয়েছি 327.261, অর্থাৎ 327.261। এটাই হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। 4 নং প্রশ্নের উত্তর তাহলে হয়ে গেল। এরপর সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি এবং সমাধান করি।
একটি সমবাহু ত্রিভুজের পৃথক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা কেমন ত্রিভুজ? এটা অবশ্যই একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের আমরা জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যগুলো সমান থাকে। এখানে এ হলে এটাও এ, এটাও এ। আমরা এটাকে ধরে নেই, মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক সমান এ একক আমরা ধরে নিলাম। তাহলে আমরা পাচ্ছি সমবাহু ত্রিভুজের, এটা আপনারা সম্পূর্ণ লিখবেন, আমার মতো এরকম দরচিহ্ন দেবেন না, বাহুর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা জানি এভাবে যদি হয় তাহলে √3/4 a স্কয়ার বর্গ একক এটা লিখলাম। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াবেন। হ্যাঁ, নিউ ক্ষেত্রে আবার 2 মিটার করে বেড়ে গেল, আগে যেটা ছিল তার চেয়ে আরও বড় হয়ে গেল। বাহুর দৈর্ঘ্য আপনি বাড়িয়ে দিলেন, বাড়িয়ে আরও বড় করে ফেললেন, অর্থাৎ এখন হয়ে গেল a+2 a+2 a+2। তাহলে আমরা কি বলতে পারি? 2 মিটার বাহুর দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলটা কত হবে শিক্ষার্থীরা? তাহলে আমরা যেখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ওখানে বেড়ে যাবে, √3/4 a+2 হোল স্কয়ার বর্গ একক। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বর্তমানে ক্ষেত্রফলটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 বাড়ানোর পরে ক্ষেত্রফলটা হলো √3/4 a+2 হোল স্কয়ার, আর পূর্বে ছিল √3/4 a স্কয়ার। এই দুজনের ভিতরে পার্থক্য হয়ে গেল, পূর্বে এবং পরে দুজনের ভিতরে পার্থক্য হলো 6√3। তাহলে আমরা এটা প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে বর্তমানে ক্ষেত্রফলটা হয়ে গেল √3/4 a+2 হোল স্কয়ার, পূর্বে ছিল √3/4 a স্কয়ার। এই দুজনের ভিতরে পরের এবং পূর্বে দুজনের ভিতরে পার্থক্য হলো কত? 6√3 মিটার। তো এখন আমরা ক্যালকুলেশন করব। এইখান থেকে কমন যাচ্ছে √3/4, এপাশে পাচ্ছি a+2 হোল স্কয়ার, আর এখানে পাচ্ছি a স্কয়ার, আবার এপাশে পাচ্ছে 6√3। এরপরে আমরা এই অংশটা গুণ অবস্থায় আছে, আমরা এখানে ভাগ অবস্থায় নিতে পারি, আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নিতে পারি। a+2 a+2 মাইনাস a, আর এই অংশটা গুণ অবস্থা আছে, ভাগ অবস্থায় গেলে উল্টে যাবে, 6√3 × 4√3। এরপরে শিক্ষার্থীরা আমরা এখানে হিসাব করলে পাচ্ছি 2a+2, আর এখানে পাচ্ছি × 2, ডান পাশে হিসাব করলে পাচ্ছি √3 ভাগ যায়, 4 6 গুণে আমরা পাচ্ছি 24। এরপরে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, তো ভাগ করলে 2 দ্বারা 24কে ভাগ করলে 12 পাচ্ছি। টোটাল উভয় পক্ষে 2 বিয়োগ করে তাহলে আমরা সমাধান করলে পাচ্ছি 12 - 2 বা 2a = 10। উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 10/2, অতএব a = পাচ্ছি 5। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা এখানে লিখতে পারি, সমবাহু ত্রিভুজের ধরি বা মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এখানে প্রত্যেক লিখলে ভালো হয়, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একক।
তাহলে এখানে বললো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটাই হচ্ছে আমার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এই বাহু ছিল 5 করে। তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে আপনাদের 16.1-এর 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে বাংলায় লিখবেন, অতএব সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে আজ এ পর্যন্তই। যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এফবি অ্যাড্রেস দেওয়া আছে, আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। তাহলে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।